আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন আপডেট ভিডিওতে। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। ব্যাপক কর্মযজ্ঞে বদলে যেতে শুরু করেছে ঢাকা বিমানবন্দর এলাকা। ইতিমধ্যে বেশ কয়েকটি প্রকল্পের নির্মাণ কাজে এই এলাকার চিত্র পুরোপুরি পাল্টে গেছে। বর্তমান সময়ে বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পাশাপাশি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিমানবন্দর পথচারী পারাপার আন্ডারপাস এবং নতুন করে শুরু হয়েছে এমআরটি 1 এর নির্মাণ কাজ। দর্শক, আমরা এই মুহূর্তে আছি বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পেছনের অংশে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে। ইতিমধ্যে এখানে বেশ কিছু পিলার দৃশ্যমান হয়ে গেছে এবং পিলার নির্মাণ করার পরে পিলার ক্যাপের কাজগুলো শেষ করা হয়েছে। আশা করা যাচ্ছে খুব দ্রুত এখানে আইকাটার উত্তোলন কাজ শুরু হয়ে যাবে, কারণ ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্পের যে অংশগুলোতে পিলার নির্মাণ কাজ শেষ হয়ে যায় সেই অংশগুলোতেই দ্রুত আইকাটার উত্তোলন কাজগুলো শেষ করা হয়। দর্শক, সামনে আপনারা দেখতে পাচ্ছেন বিমানবন্দর পথচারী পারাপার আন্ডারপাসের নির্মাণ কাজ চলছে, যার কারণে মূলত হাতের ডান দিকের দক্ষিণখানের সড়কটি বন্ধ করে রাখা হয়েছে। দর্শক, এছাড়াও ঢাকা টঙ্গী তৃতীয় এবং চতুর্থ রেললাইন প্রকল্পের কাজের পাশাপাশি হাতের ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন নতুন করে একটি সড়ক নির্মাণের কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যে সড়কটির প্রাথমিক পর্যায়ের যে কাজগুলো আছে সেই কাজগুলো সম্পন্ন করা হচ্ছে। এই সড়কটি কাওলার সড়কের পাশাপাশি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের অংশে যে সড়ক নির্মাণ করা হচ্ছে সেই সড়কের সাথে যুক্ত করে দিলে বিমানবন্দর থেকে পূর্বাচল এক্সপ্রেসওয়ে পর্যন্ত একটি বিকল্প সড়ক তৈরি হবে। এছাড়াও দক্ষিণখান এবং কাওলা অংশের যানবাহনগুলো ঢাকা বিমানবন্দর মহাসড়কে না উঠে এই বিকল্প পথ ধরে পূর্বাচল এক্সপ্রেসওয়েতে যেতে পারবে। দর্শক, সামনের যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন এই অংশ থেকে সকল প্রকার নির্মাণ সামগ্রী সরিয়ে নিয়ে জায়গাটিকে পরিচ্ছন্ন করা হচ্ছে। ইতিমধ্যে এই জায়গাতে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শুরু করে দেওয়া হয়েছে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি সাভারের ইপিজেড থেকে আশুলিয়া আব্দুল্লাহপুর উত্তরা হয়ে বিমানবন্দরের এই অংশে এসে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হবে। দর্শক, আমরা এখন আছি তৃতীয় টার্মিনালের দক্ষিণ অংশে। বর্তমান সময়ে তৃতীয় টার্মিনালের উত্তর এবং দক্ষিণ থেকে সকল প্রকার নির্মাণ সামগ্রী সরিয়ে নিয়ে জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সৌন্দর্যবর্ধনের কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যে অধিকাংশ জায়গাতেই সৌন্দর্যবর্ধনের কাজগুলো শেষ করা হচ্ছে। বছরে প্রায় 2 কোটির বেশি উন্নত যাত্রী সেবা দেওয়ার লক্ষ্যে এই তৃতীয় টার্মিনালটিকে প্রস্তুত করা হচ্ছে। এছাড়াও টার্মিনাল পরিচালনার জন্য জাপানের সাথে 15 বছরের চুক্তি করা হয়েছে। যদিও প্রথম 2 বছর গ্রাউন্ড হ্যান্ডলিং এর দায়িত্ব পালন করবে বিমান। এই 2 বছরের মধ্যে বিমান যদি ব্যর্থ হয় তাহলে পুরো দায়িত্ব চলে যাবে বিদেশিদের হাতে। দর্শক, সামনে আপনারা দেখতে পাচ্ছেন মহাসড়কের এক পাশ থেকে ঢাকা মেট্রো রেল এমআরটি 1 এর কাজ শুরু করা হয়েছে। প্রথম পর্যায়ে প্রাথমিক পর্যায়ের যে কাজগুলো আছে সেই কাজগুলো শেষ করা হচ্ছে। দর্শক, তৃতীয় টার্মিনালের দক্ষিণ অংশের পাশাপাশি উত্তর অংশ থেকেও সকল প্রকার নির্মাণ সামগ্রী সরিয়ে নিয়ে জায়গাটিকে পরিচ্ছন্ন করা হয়েছে এবং সবুজায়নের জন্য অনেকগুলো গাছ লাগানো হয়েছে। এছাড়াও গুলচত্বরের পাশাপাশি ফুটওভার ব্রিজের মূল কাজও সম্পন্ন করা হয়েছে। দর্শক, এবার আরো উত্তর দিকে চলে এসেছি। সামনেই বিমানবন্দর পথচারী পারাপার আন্ডারপাস নির্মাণের কাজ চলছে। 1.7 কিলোমিটার এই আন্ডারপাসটিতে 9টি প্রবেশ এবং বহির্গমন পথ থাকবে। এছাড়াও শীততাপ নিয়ন্ত্রিত সকল প্রকার আধুনিক সুযোগ সুবিধা থাকবে এই আন্ডারপাসটিতে। দর্শক, সামনে আপনারা দেখতে পাচ্ছেন এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার, যেটিকে সংক্ষেপে এটিসি টাওয়ার বলা হয়। বর্তমান সময়ে এই টাওয়ারের কাজগুলো সম্পূর্ণ করে এর সামনের যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকল প্রকার নির্মাণ সামগ্রী সরিয়ে নিয়ে জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সৌন্দর্যবর্ধন করা হচ্ছে, যার ফলে এই এটিসি টাওয়ারের সামনের অংশটি আগের চেয়ে অনেক বেশি সুন্দর লাগছে। দর্শক, সেই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে, ইনশাআল্লাহ।